আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আলেম নামধারী কিছু উলামায়ে সু বের হবে, যারা কোরআনের নামে হাদিসের নামে বিভ্রান্তিমূলক কথা বলবে, মুসলিম জাতির ঐক্য নষ্ট করবে। এরা হচ্ছে ফিতনাবাজ উলামায়ে সু, আলেম নামের জালেম, উলামায়ে সু বাতিল আলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের মুখের কথা হবে মধুর মতো মিষ্টি। ওয়াজের মঞ্চে বসে তারা কণ্ঠের ঝংকার দিয়ে কোরআনের নামে হাদিসের নামে এমনও কিছু কথা বলবে যেটা কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, আজগবি কিচ্ছা কাহিনী বলে ময়দান টিকিয়ে রাখবে। কিয়ামতের আগে এরকম লেবাসদারি আলেম বের হবে, তাদের মুখের কথা হবে মধুর মতো মিষ্টি, চিনির মতো মিষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলামায়ে সু যারা হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে তাদের লেবাস হবে নবী রাসূলদের মতো। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আলখিল্লা পরে মনে হবে যে জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় মস্ত বড় হুজুর হবে, কিন্তু মুখ থেকে তাদের কোরআনের কোনো হক কথা বের হবে না, বাতিলের পাঁচটা গোলাম হবে তারা। অসংখ্য আলেম ইতিমধ্যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, লেবাসদারি আলেম, দাড়ি আছে, টুপি আছে, দিন কায়েমের কথা বলে না, দাড়ি আছে, টুপি আছে, কোরআনের মঞ্চে বসে কোরআনের হক কথা বলে না, মসজিদের মেম্বারে কোরআনের হক কথা বলে না, বাতিলের সামনে তারা কোরআনের হক কথা বলে না, তারা বাতিলের পাঁচটা গোলাম হয়ে কোরআনের সত্য জানার পরেও গোপন করে, লেবাসদারি আলেম তারা। আল্লাহ রাসূল বলেছেন, তৃতীয় নাম্বারে তাদের হৃদয় হবে, তাদের কলব হবে বাঘের মতো হিংসুটে। ওই যে দেখেন না, এখন কথা বললেই অমুক কাফের, অমুক দালাল, অমুক ফাসেক, অমুক গাজাখোর, আলেমদের মুখ থেকে এই জাতীয় কথা বের হয়। হৃদয়ের মধ্যে কতটা হিংসা থাকলে একজন আলেম আর একজন আলেমকে কাফের ফতোয়া দিতে পারে? আর একটা ভুল আর কয়বারই বা হবে? আপনি কি কিতাব পড়ে আপনি আলেম হলেন যে কোনো কথা নাই, আন্দাজে আপনি কাফেরের ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন? হিংসা, ওই যে আমার দলের না, আমার মতের না, আমার পীর সাহেবের মুরিদ না, আমার আকাবির মানে না। অথচ এই শয়তানগুলো আপনি দেখেন, ওরা তাজিমে সেজদা গ্রহণ করতেছে, হক্কানে আলেম দাবি করতেছে। এই দরবারে আলেমগুলা আপনি গোপনে খোঁজ নিয়ে দেখেন, মিডিয়াতে এখন ভাইরাল হয়ে যাচ্ছে, তারা তাজিমে সেজদা তারা জায়েজ পর্যন্ত ফতোয়া দিয়ে নিজের পায়ে সেজদা পর্যন্ত নিচ্ছে ভক্তদের কাছ থেকে। ওলামায়ে সু বাতিলেরা কিয়ামতের আলামত, শেষ জামানায় রাসূল বলেছে এগুলো বের হবে, তাদের হৃদয় হবে বাঘের মতো হিংসুটে, দেখতে পারবে না, তার তরিকার না হলে, তার মাযহাবের না হলে, তার দলের না হলে সহ্য করতে পারবে না। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন এদের কাজ হবে শয়তানের মতো, এদের কাজ হবে শয়তানের মতো। শয়তান দেখেও আজকে বাংলাদেশের এমনও কিছু লেবাসধারী ওলামায়ে সু বাতিল আলেমকে দেখে, এই উলামা বাতিল আলেম উলামায়ে সুদেরকে দেখে শয়তান আমার মনে হয় যে লজ্জা পায়। এ শয়তান করে কি? আমি কেন শয়তান হয়েছি তাহলে? ওয়াজের মঞ্চে বসে জিকিরের নামে লাফালাফি, জিকির করতে গিয়ে দেখা যাচ্ছে যে ঘাড়ের ওপরে ওঠে, মাথার ওপরে ওঠে, বাঁশবায় সামিয়ানা ছিঁড়ে ফেলতেছে। এটা একটা ভণ্ডামি, এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। ইসলামের নামে এগুলো বানোয়াট ভণ্ডামি। আল্লাহ পাক সূরা আরাফের 51 নম্বর আয়াতের প্রথম অংশ বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবাও ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তারা ইসলাম ধর্মটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। মনে করে যে নাচানাচি করাই ইসলাম, মনে হয় জিকিরের নামে ফাল ফারাই মনে হয় ইসলাম, দুইটা লাভ দেওয়াই মনে হয় ইসলাম। আর তো জিকির আছে হু 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 হু, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আলী বাবা, শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, পীরের নামে আল্লাহর নাম বাদ দিয়ে ভণ্ডদের নাম ধরে বাবার নামে জিকির করতেছে। অথচ আল্লাহ পাক বলেছেন আল্লাহর নাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো কারো নামে জিকির করা জায়েজ না। এমনকি রাসূলের নামে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে জিকির করাও জায়েজ নাই। এক নম্বরে আপনাকে জিকির করতে হবে আল্লাহর নাম নিয়ে। জিকিরই তো শব্দ আছে, এই যে শয়তান যে হার মানে, আপনি দেখেন এই যে তাহেরিগুলা, গিয়াসউদ্দিন তাহেরি, আবু সুফিয়ান আল কাদরি, এই শয়তানগুলো যখন কোনো মাহফিলে নবীর শান গাওয়ার নাম দিয়ে তারা ডিজে গানকেও তারা হার মানিয়ে ফেলেছে। নবীর শানে মোহাব্বতে গান গাইবে, ভালো কথা, নবীর আশেক হয়ে নবীর শান মাননি কথা বলবে, কারণ যে নবীর শান মাননি যত বেশি কথা বলবে আল্লাহ পাক তার মান, ইজ্জত, মর্যাদা, সম্মান ওরাফানা লাকা যিকরক ততই বৃদ্ধি করতে থাকবে, ভালো কথা। কিন্তু জিকিরের নামে ভণ্ডামি, আল্লাহর নাম বাদ দিয়ে, রাসূলের নাম বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে তারা জিকিরের নামে কি করতেছে? ফাল পারতেছে, বাঁশবে উঠতেছে, ঘাড়ের ওপরে উঠতেছে, মাইকের তার ছিঁড়ে ফেলতেছে, মাইক্রোফোনের ওপরে উঠে পড়তেছে। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহর নাম বাদে কারোর নামে তোমরা জিকির করো না। জিকির একটা ইবাদত, ইসলামের মৌলিক একটা ইবাদত হচ্ছে জিকির।
জিকিরের শব্দ আল্লাহ পাক দিয়েছেন। কোরআন হাদিসের মধ্যে জিকিরের শব্দ আছে 4টা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া জিকিরের কোনো শব্দ নাই। আমি আমারও বলতেছি 4টা শব্দ ছাড়া জিকিরের কোনো শব্দ নাই। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটাই হাদিসে কোরআনে বর্ণিত জিকির। বাদ বাকি যেগুলো আছে এগুলো দুয়া, দরুদ, ইস্তেগফার। অনেকে আছে আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির শুরু করে দিছে, আল্লাহর পুরাপুরি নাম নেয় না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অনেকে আবার ইল্লাল্লাহ 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 জিকির করতেছে। তা কি এগুলোর অর্থ কি? আপনার উদ্দেশ্য যতই ভালো হোক, অর্থ যদি খারাপ হয়, খুলসিয়াত যদি খারাপ হয়, এই জিকিরের মাধ্যমে আপনি তো জান্নাতে দূরের কথা জাহান্নামী হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক বলেছেন তোমরা যখন জিকির করবে আদবের সাথে আমি আল্লাহকে ডাকবে। এদের কাছে দলিল চাইলে আবার দলিলও দেয়। বিশেষ করে সূরা ইমরানের 135 নম্বর আয়াতের এক দলিল দিয়ে যে কোরআনের মধ্যে আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ বলছে ওমাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। তা আল্লাহ পাক এখানে বলতেছে আয়াতটা কি জন্য নাজিল হয়েছে এটা তো জানে না প্রেক্ষাপট। আল্লাহ পাক বলতেছেন ওমাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে যে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ আছে কি? আল্লাহ প্রশ্ন করতেছে। এতে ইল্লাল্লাহর জিকির না তো এটা। এরপরে সূরা নমলের 65 নম্বর আয়াতের দলিল দেয় কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এখানে জিকিরের কথা বলেন। আল্লাহ পাক বলতেছেন যে আসমান জমিনের যত গায়েব অজানার খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে কি? এটা তো জিকিরের আয়াত না। কিন্তু ভঞ্জরা তারা কোরআনের অপব্যাখ্যা করে এই বাতিলগুলো তারা হাসির পাত্র বানিয়ে ফেলেছে ইসলামটাকে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। ইসলামটাকে আজকে তারা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আল্লাহ পাক বলেছেন অসংখ্য দল তারা তৈরি করবে সূরা রুমের 32 নম্বর আয়াতে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। ইসলামের নাম নিয়ে তারা অসংখ্য দল তৈরি করে যে যে দলে আছে, যে যে মতে আছে, সেই দল সেই কর্মসূচি নিয়ে তারা আনন্দে থাকবে। মনে করে আমারটাই হক, আর কেউ হক নাই।